কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের আমলে বরাকের যোগাযোগ ব্যবস্থার অকল্পনীয় উন্নতি হয়েছে দাবি কৌশিকের। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের আমলে বরাকের যোগাযোগ ব্যবস্থার অকল্পনীয় উন্নতি হয়েছে। গতকাল কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন মন্ত্রী কৌশিক রায়। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ ২৬ সালের জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে কৌশিক জানান। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। আজকের দিনে আমরা বলতে পারি যে এই সরকারের সময় যেভাবে পরিকাঠামোগত উন্নয়নের কাজ হয়েছে, বিগত কোনো সরকারের সময় সেভাবে সেই চিন্তা করে সেগুলো কাজ আমরা হতে পারিনি। ভারতবর্ষের মানুষের কাছে সরকারের সুবিধা যেভাবে সহজভাবে পৌঁছে যেতে পারে, সেটার জন্য একের পর এক প্রয়াস করে, আপনারা জানেন উনি বলেছেন যে জনধন যোজনা থেকে শুরু করে প্রত্যেকটা এভাবে করা হয়েছে যাতে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে তাদের যে টাকা সেই টাকা আমরা পৌঁছে দিতে পারি। আমরা জানি যে এভাবে ন্যাশনাল হাইওয়ের কানেক্টিভিটি বৃদ্ধি করা হয়েছে। আজকের দিনে ভারতবর্ষে 4 লেন, 6 লেনের, 8 লেনের কাজ চলছে। আর ঠিক সেভাবে আমাদের রাজ্যেও কেন্দ্র সরকারের মাধ্যমে আজকের দিনে অনেকগুলি পরিকল্পনার কাজ আমরা করতে পেরেছি। বরাক উপত্যকার ক্ষেত্রে যদি আমরা আজকের দিনে বলতে পারি যে বরাক উপত্যকা আমাদের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রয়াসে 4 লেনিং এর কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। শিলচর সৌরাষ্ট্র যে রাস্তা ছিল, যে স্বপ্ন বাজপেয়ীজি যে পরিযোজনা আমাদেরকে দিয়েছিলেন, যে বাকি অংশের যে কাজ আছে, সেই বাকি অংশ যে হারাঙ্গাজাও থেকে শুরু করে আমাদের ঝাটিঙ্গা পর্যন্ত যে 26 কিলোমিটার রাস্তা, যেটার মধ্যে টোটাল যদি রাস্তা আমরা বলতে পারি নেরিম বাংলো থেকে শুরু করে হারাঙ্গাজাও পর্যন্ত 49 কিলোমিটার ছিল। এই 49 কিলোমিটারের জন্য 1870 কোটি টাকা কেন্দ্র সরকার মোদীজি সরকারের সময় দেওয়া হয়েছে এবং এর মধ্যে 49 কিলোমিটারের মধ্যে 23 কিলোমিটার ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। নিরিম বাংলো থেকে শুরু করে ঝাটিঙ্গা পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে। ঝাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত যে 26 কিলোমিটার রাস্তা, এর মধ্যে প্রায় 10 কিলোমিটার সম্পূর্ণ হয়েছে। বাকি যে অংশ আছে এই অংশ 2026 সালের জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ করে এই রাস্তাকে পূর্ণাঙ্গ রূপ যাতে দেওয়া যায় সেই চেষ্টা কেন্দ্র এবং রাজ্য সরকারের মাধ্যমে আজকের দিন আপনারা জানেন চলছে। শিলচর থেকে আমাদের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য, শিলচর থেকে ভাইরেংটি পর্যন্ত মিজোরামে যুক্ত করার জন্য সেখানে 4 লেনিং এর কাজ আজকের দিনে চলছে। প্রায় দুটা প্যাকেজে প্রায় আজকের দিনে 40% উপর কাজ আজকের দিনে সম্পূর্ণ হয়েছে। আজকের দিনে আমরা মণিপুরের সঙ্গে যুক্ত করার জন্য শিলচর জিরিবাম 4 লেনিং এর কাজ চলছে, দুটা প্যাকেজে এটারও কাজ আরম্ভ হয়েছে। আমরা জানি যে শিলচর থেকে চুরাইবাড়ি পর্যন্ত ত্রিপুরাকে যুক্ত করার জন্য সেখানে প্রায় 4000 কোটি টাকার অধিক টাকার কাজ 7টা প্যাকেজের মধ্যে প্রায় 3টা প্যাকেজের কাজ আরম্ভ হয়েছে। বাকি যে 4টা প্যাকেজ, এই 4টা প্যাকেজের কাজ আগামী কিছুদিনের মধ্যে আরম্ভ হবে। আমাদের সরকারের প্রতিশ্রুতি ছিল যে আমাদের সরকার বরাক নদীর উপর আমরা 4টি নতুন ব্রিজ আমরা স্থাপন করব। আর আপনারা জানেন যে আমাদের সরকারের সময় ঘোষণা হয়েছিল, আর আমাদের সরকার আসার পরে অন্নপূর্ণা ঘাটে যে বরাক নদীর উপর যে সেতু, সেই সেতুর কাজ সম্পূর্ণ হয়েছে। আজকের দিনে সিলঘাটে ব্রিজের কাজ চলছে। আজকের দিনে সোনাবাড়ি ঘাটে সেই যে ব্রিজ, সেই ব্রিজের কাজ শুরু হয়েছে, চলছে। আমাদের 5 গ্রাম বাইপাসে বরাক নদীর উপর, আমাদের বদরপুর বাইপাস বরাক নদীর উপর ব্রিজের কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। কাটাখালের নতুন পুরানা যে রেল ব্রিজ ছিল সেখানে নতুন ব্রিজ ইতিমধ্যে স্যাংশন হয়েছে। নতুন যে প্যাকেজ 1-এ সেই কাজ ইতিমধ্যে আরম্ভ হওয়ার কথা আছে। সঙ্গে সঙ্গে আমাদের মধুরা ঘাটের যে ব্রিজ, এই ব্রিজের প্রায় 100 কোটি টাকার ব্রিজেরও আগামী সেপ্টেম্বর মাস থেকে এই ব্রিজেরও কাজ আরম্ভ হবে, যাতে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা যায় সেই পরিকল্পনা আসাম সরকার এবং কেন্দ্র সরকারের মাধ্যমে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে একটা যোগাযোগ ক্ষেত্রে যে সবচেয়ে বড় উপহার যে আমাদেরকে দিয়েছেন সেটা হলো
যে 5 গ্রাম বরাপানি থেকে 5 গ্রাম পর্যন্ত গ্রিনফিল্ড হাই স্পিড এক্সপ্রেসওয়ে যেটা উনি ইতিমধ্যে কেন্দ্র মন্ত্রিসভা এটাকে অনুমোদন